বাবা খুব ব্যস্ত নাকি তোমরা? আমি যাই তারপর নাম, আমি যাচ্ছি তারপর নাম। থেকে ফ্ল্যাটে তুলে দিলাম, এবার আমি যাই একটু দোকানে যাব। খেতেও দারুণ আছে। এই যে চিকেন নিয়েছি আর দুটো রুটি নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তৃতীয়া, আর বাইরের ওয়েদারটা দেখুন কীরকম, বেশ শরতের যে ঠান্ডা ঠান্ডা আভাসটা চলে এসেছে। গাড়িতে এসি চলছে ঠিকই, বাট বাইরে কুয়াশাটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে। এখন বাজে ওই 5:30 মতন। আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে। আজকে আমি একাই যাচ্ছি ঠিকই, আর কিছুদিন পরে অভিজিৎ আবার বহরমপুরেই ফিরবে। তো আজকে সকাল সকাল একদম ঘুমও ভেঙে গেছে। খুব বেশি হলে মুখটা দেখেই বুঝতে পারছেন সারা রাত ঘুমোইও নি, কারণ গতকাল রাত্রে দ্বিতীয়ার রাত্রে যে কটা ঠাকুর কলকাতায় খুলে গেছিলো আমাদের বাড়ির আশেপাশে, দেশপ্রিয় পার্ক থেকে আরম্ভ করে রাজডাঙ্গা অবধি সব ঠাকুর আমি আর অভিজিৎ দুজনে মিলে ঘুরেছি। তারপরে বাড়ি ফিরে ভালো করে ব্যাগ গুছিয়ে আর 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করেই উঠে পড়েছি। উঠে পড়ে নিজে রেডি হয়েছি অ্যান্ড ব্যাগপত্র নিয়ে বেরিয়েও পড়েছি। এখন এই উল্টোডাঙ্গার কাছে গাড়িটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকটা সময় আছে, তাই জ্যাম হলেও ভয় নেই। আর মা দুর্গার মুখটা দেখে বেশ ভালোই লাগলো। মাও এখন মণ্ডপে ফিরছে আর আমিও এখন বাড়ি যাচ্ছি। এই যে কলকাতা স্টেশন চলেও এসেছি। ট্রেনে আশা করি সিট পেয়ে যাব, জানি না কিভাবে কি হবে। আর যাওয়ার কোনো ঠিক থাকে না, ফেরার কোনো ঠিক থাকে না বলে আমরা রিজার্ভেশন করার সুযোগ পাই না। আর বহরমপুরে নেমেও গেছি, দেখুন কীরকম বৃষ্টি। এখন বাজে 10:10 মতন, আর চারিদিকে এরকম বৃষ্টি। তো এবার বাড়ি ফিরছি টোটো করে। বাড়িতে দিদিভাই গতকালই এসে গেছে, মানে দ্বিতীয়ার দিন সন্ধ্যেবেলা এসে গেছে। আজকে তো রবিবার, ও শনিবার ফিরে গেছে। আর আমি শনিবার সমস্ত পড়ানো সেরে তারপরে রাত্রেবেলায় ঠাকুর দেখে আজকে রোববার একদম ব্যাক করছি পুজোর ছুটিতে বাড়িতে। যত বাড়ি আসি ঠিক এই ফিলটা হয় না। পুজোর আগে যখন মনে হয় না যে কতক্ষণে পড়ানো মিটিয়ে সব কিছু মিটিয়ে কাজ সেরে বাড়ি ফিরবো, কারণ পুজোর সময় শুধু এটারই অপেক্ষা করি যে কত তাড়াতাড়ি গিয়ে বাড়িতে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, এবার টানা ছুটি। এই যে বাড়িতে একদম বৃষ্টি নিয়ে ঢুকলাম, ওপরে ছাদ কমপ্লিট। যে ব্যাগপত্র রেখে এলাম, ওপরে ব্যাগটা এনেছি। বাবা খুব ব্যস্ত নাকি তোমরা? চলে এলো কি একবার মনে পড়ে না যে মেয়েটা আসছে? কোথায় দিবাই? কই আমি স্নান করি বাবা। এই যে কালকে থেকে চলে এসেছে দিদি ভাই। আমি এখন স্নান টান সেরে এবার ওপরে যাচ্ছি। আমাদের 10 মিনিটে হয়ে গেছে। তোকে চুলটা কে ভাবে কাটলো? আমি এসে আবার স্নান করলাম, সবকিছু করলাম। চ এবার ওপরে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। এই যে পাখা লেগে গেছে, সুন্দর হয়ে গেছে চারিদিকে, পুরো দারুণ লাগছে। কিন্তু এসে গেছে বাবা। এই যে ডালপুরি খাচ্ছি। ভাতটা এত সুন্দর হয়ে গেছে, এখানে পুরো ঘরের মতন হয়ে গেছে। মানে ফটোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এখন সব মেস্টাপ হয়ে আছে, ওপরে রান্না বান্না চলবে বলে। বাট দারুণ হয়েছে। মানে আজকে মেঘলা মেঘলা দিনেও কিন্তু এতটা আলো। এছাড়া ওপরে কাজ এত ভালো করেছে। এই যে সরু 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 টিউবলাইট বসিয়ে দিয়েছে চারিদিকেই। ফ্যানগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি দিয়েছিলাম। তো এই ফ্যান লেগে গেছে। দিভাই ওখানে রান্নার প্রস্তুতি নিচ্ছে। চারিদিকে প্লাগ পয়েন্ট করে দিয়েছে বাবা। এখানে নিচ থেকে ওয়াশিং মেশিন ওপরে চলে এসেছে, এখানেই কাপড় কাচা হবে, এখানেই মেলা হবে। ওখানে আবার একটা প্লাগ পয়েন্ট করেছে, আর এই যে এদিকেও একটা প্লাগ পয়েন্ট হয়ে গেছে। খুব সুন্দর হয়ে গেছে চারিদিকে কাজ। ও বাবা, ওটা তো আর এক অভিজিৎ। তাহলে আর তোমার ভাইও তেমনি।
ছেলেটা আসেনি, কষ্ট তো হচ্ছে, কিন্তু ও তাই করে। আগে গাড়িতে ওই ইয়েটা ডিকিটা খুলবে না, ওই সাইডে চাবিটা লাগিয়ে রাখবে, দিয়ে ভুলে যায়। এই যে বাইরের দিকে রেখেছে সমস্ত গাছগুলো, সব বৃষ্টির জলও পাবে, সব কিছু পাবে। আর ওইদিকে যেগুলো অল্প জল পায় সেগুলো ভেতরের একদিকে রেখেছে। এই পুরো সিঁড়ি জুড়ে গাছ টাছগুলো রেখেছে। প্রায় 2:30 থেকে 3টে বাজতে যায়। আমি এসে কি ঘুমিয়েছি। হ্যাঁ কত 2:30 তো, 3:30 বলছো আমার মা ইচ্ছা করে। তুমি 3:30 বলছো কেন? 2:30 তো তুমি তো বললে। দি ভাই উপর থেকে বারবার ডাকছে, মনি আয় মনি আয়, খেয়ে নে। ও না খেয়ে বসে আছে। আমার খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে শুধু ঘুমোই। আমি আলিয়া ভাটের মতো, কে বলেছে আমাকে লাগতে? পাগল। তো এসব করে আলটিমেটলি মা এখান থেকে ঠেলে ঠুলে পাঠালো। যাচ্ছে, যায় যায়। এখানে টেবিলগুলো প্রিয়দা কিনে আনলো, বাবা বলেছিল। হ্যাঁ প্রিয়দাই তো কিনে আনলো বোধ, আমি জানি না, মানে তুই যে তোর কথা মতনই আমি বললাম। বাট প্রিয়দা কিনতে গেছিল, এটুকু জানি, টেবিল কিনতে গেছিল। আমরা এখানে খেতে বসে গেছি। প্রিয়দা দিদি ভাই এখানে খাবার দাবার দিচ্ছে। এইসব তো আমি ভাবতেই পারি না, কচু দিয়ে লাউ দিয়ে আমাকে কেউ রান্না করতে দিয়েছে, আমি ঝিল্লিকে উঠে যেতাম, আমি খেতেই পেতাম না। ভাত, আলু উচ্ছে ভাজা, একটু কি সব 5 তরকারি ছিল, এর মধ্যে মূলো আর কচু ছিল, যেগুলো আমি তুলে দিয়েছি। তো আমি অল্প অল্প করে সব নিয়েছি, দেন খাচ্ছি। এখানে হচ্ছে ফ্যাসা মাছের ঝাল বানিয়েছে দিদিভাই। আর এটা হচ্ছে কি মা, বাঁশপাবদা? আট ট্যাংরা মাছের ঝাল, দুটো আলাদা আলাদা মাছের ঝাল হয়েছে। আজকে রোববার। সব কলার ডাল ছ্যাঁচড়া দিয়ে আমার খাওয়া হলো, এবার মাছ খাবো। মাছটা দারুণ দেখতে। একটা মাছ তো আলাদা ছিল। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 7টা। আর আমি তো দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম টানা। তারপরে মাসিমণি এসেছিল, গল্প করছিলাম। মাসিমণি আসার পরেই আমি ঘুম থেকে উঠেছি। দেখাচ্ছি মাসিমণিকে। মাসিমণি এসেছে, এতক্ষণ গল্প টল্প হলো, এবার যাওয়ার। মাসিমণি বলছে এবার যাবো করছে। তোমার কি হলো? মামাম রেডি, এখন যাবে ঘুরতে। জামা হয়েছে, ওই কেন ওই একই জামা পরে যাবে। আর ওপরে প্রিয়দা আবার হোম থিয়েটারটা উপরে নিয়ে গেছে নিচ থেকে, নিচে কেউ শোনে না, তাই ওপরে বাবা রাখতে বলেছে। সবাই আসবে, তাই ওপরে গান টান হবে। প্রিয়দা এখন ওপরে গান চালিয়েছে। মাসিমণিকে নিয়ে যাব দেখতে, মানে মাসিমণি ওপরটা দেখবে, তারপরে যাবে মাসিমণি। মাসিমণি পাশের গলি থেকে উঠেছে, টোটোটা এখন সবে ঢুকছে। আমি হেঁটে এই গলিতে চলে এলাম। মাসিমণি পায়ে ব্যথা তো, তাই টোটোতে তুলে দিলাম। আমি একটু হেঁটে এলাম, ফ্ল্যাটের সামনে দাঁড়াচ্ছি। ভালোভাবে টোটো থেকে নেমে যাক, তারপরে আমি আবার বাড়ি যাবো। আমি হেঁটে আগে চলে এলাম, ওই যে টোটোটা আসছে সামনে। আমি যাই, তারপর নামো। আমি যাচ্ছি, তারপর নামো। ঠিক আছে, ফ্ল্যাটে তুলে দিলাম। এবার আমি যাই, একটু দোকানে যাব। আমি এখন একটু দোকানে যাব, যদি কিছু টিপের পাতা টাতা কিনতে পারি কিনবো। ওটাই ইচ্ছা করছে এখন, ওটা নেই। ছোট ছোট কিছু স্টোনের টিপ, লাল টিপ তো আছে, স্টোনের কিছু নেই, পড়ি না তাই নেই। পাশের দোকান থেকে ভাবছি কিনে নেবো। আমাদের পাড়ায় পুরো লাইটিং দিয়ে দিয়েছে। মণ্ডপে দেখি মা দুর্গা এসেছে কি।
এই যে মায়ের মূর্তি অলরেডি প্রায় শেষ। দিবাই দোকানে গেছিল, দিবাই ফিরলো গুচ্ছের জিনিস কিনে। মায়ের জন্য চপ, মা খাচ্ছে রাত্রেবেলায় চিকপি স্যালাড, ঠাকুরের চপ। মানে ঠাকুরের দোকান রয়েছে, মানে যার নাম ঠাকুর আর সে নিরামিষ চপ বিক্রি করে, বহু পুরনো। তো ওই চপটা মা খেতে ভালোবাসে। আর দিঘা এক গাদা বাসন টাসন কিনে এনেছে। আমি গেছিলাম টিপ কিনতে, তো আমি পাইনি দোকানে, আমি আর নিইনি। এতক্ষণ এসে ও ঘরে মনাবদি করে বসে গল্প করছিলাম। দিঘায় সবাই সব বাসন কিনেছে, কালকে সব রান্নার বান্নার কাজে লাগবে, তাই আরো এখান থেকে সব জিনিস কিনেছে। তুই কি নাইটি নিয়ে আসলি আবার? ও আচ্ছা, এই যে এইটা দেখ, নাইটি কালারটা খুব সুন্দর, দামটা একটু বেশি নিল কিন্তু নাইটি কালারটা খুব সুন্দর। এটা নাইটি ভালো লাগছে। হ্যাঁ নাইটি একটু কাজ করছে, ভালো লাগছে, কালারটা দেখেই ভালো লাগলো। বুলটি দি চুলটা হেয়ার স্ট্রেট করে ভালো লাগছে। এখন বাজে ওরা পেছনের দিকে সব জামা কাপড় আজীবন ঝুলবে আমাদের। বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, আমরা আইসক্রিম খেয়ে ঠাকুর দেখে না যাই হোক, আমরা নিচে অনেকক্ষণ গল্প টল্প করে উপরে এসেছি। এখন চিকেন আর রুটি খেতে সবার খাওয়া হয়ে গেছে, বাবা, প্রিয়দা, বাবান, সোনাই সবার খাওয়া হয়ে গেছে। আমি আর দিঘা এখন ওপরে বসে চিকেন আর রুটি খাচ্ছি। গরম গরম চিকেন, তাও গরম করতে হলো। দিঘা আবার করেছে। এটা প্রিয়দা বানিয়েছে না চিকেনটা? আমি বানিয়েছি। তুই বানিয়ে দিয়েছিস? কখন বানালি তুই এটা? আবার খাওয়া খেয়ে ওঠার পর। তো ঘুমিয়েই কাদা আজকে সকালবেলা উঠে খেজুর আলাদাই ফোর্স ছিল এদিকে। তো যাই হোক, দেখাই আপনাদের চিকেনটা দেখতেও দারুণ হয়েছে, দারুণ। দিদিভাই বলছে খেতেও দারুণ হয়েছে। এই যে চিকেন নিয়েছি আর দুটো রুটি নিয়েছি আমি।